অভিনয় থেকে নিয়েছিলেন বিরতি, ঘোষণা দিয়েছিলেন নতুন গান প্রকাশ থেকে সরে দাঁড়ানোর। তবে উপস্থাপনায় নিয়মিত হয়েছেন তাহসান খান। নতুন খবর, আন্তর্জাতিক সঙ্গীত প্রতিযোগিতা ইউরোভিশন সং কন্টেস্টের বাংলাদেশ পর্ব ভয়েস অব বাংলাদেশের সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। প্রতিযোগিতাটির বিচারকের আসনে থাকছেন দেশের সঙ্গীতাঙ্গনের 5 নন্দিত মুখ ফাহমিদা নবী, হামিদ আহমেদ, বাপ্পা মজুমদার, শওকত আলী ইমন এবং আঁখি আলমগীর। শিল্পকলা একাডেমিতে মঞ্চায়ন হল দর্শকনন্দিত নাটক নিত্যপুরাণ। মঞ্চায়ন করে নাটকের সংগঠন দেশ নাটক। মঙ্গলবার সন্ধ্যায় একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়ন হয় নাটকটি। মহাভারতের একটি অংশ নিয়ে রচিত নাটকটির নির্দেশনায় ছিলেন মাসুম রেজা। মুক্তির বাকি আর একদিন। এরই মধ্যে অগ্রিম টিকিট বিক্রিতে নতুন রেকর্ড গড়েছে তামিল সুপারস্টার ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র জননায়কন। ভারতীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী প্রথম দিনের অগ্রিম টিকিট বিক্রি থেকেই আয় হয়েছে 15 কোটি 9 লাখ রুপির বেশি। 23 জুলাই বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। প্রেম ভেঙেছে তামিল চলচ্চিত্র অঙ্গনের পরিচিত মুখ অভিনেত্রী অনুপমা পরমেশ্বর ও অভিনেতা গায়ক ধ্রুব বিক্রমের। আর এতে নাকি চটে গিয়ে উত্তপ্ত পরিস্থিতিতে অভিনেত্রী জুতা দিয়ে আঘাত করেছেন অভিনেতাকে। এই গুঞ্জন নিয়ে সংবাদ প্রকাশ করেছে একাধিক ভারতীয় সংবাদ মাধ্যম। সম্প্রতি অনুপমা ধ্রুবকে ইনস্টাগ্রাম থেকে আনফলো করার পর এবং রহস্যময় পোস্ট দেওয়ার পর থেকেই তাদের সম্পর্ক নিয়ে এমন গুঞ্জন ছড়ায়। ভারতে পরীক্ষায় অনিয়ম এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির আন্দোলন ঘিরে এখনও উত্তপ্ত পরিস্থিতি। গতকাল সংসদ চলো কর্মসূচিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ এবং বিক্ষোভকারীদের আটকের ঘটনা ঘটে। এই ঘটনায় আটক হয়েছেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্করের স্বামী এবং রাজনৈতিক কর্মী ফাহাদ আহমেদ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।